শীতের সন্ধ্যায় এই রকম গরম গরম ফুলকো ফুলকো ডালপুরি খেতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটাকে আপনারা ডালপুরিও বলতে পারেন, আবার ডালে পুর ভরা কচুরিও বলতে পারেন। আমি যেভাবে ডালপুরিটা বানিয়ে দেখাবো এভাবে যদি বানান প্রতিটা ডালপুরি এই রকম ফুলবে আর একটাও ফেটে যাবে না, সাথে খেতেও দারুণ টেস্ট। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সিয়ার রেসিপি শেয়ার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তাহলে চলুন প্রথমে ডালের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা দুবার তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমরা একটা প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো এখন জল দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে এখন আমরা এটাকে গ্যাসে বসিয়ে দেব। দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে নেব। দেখুন ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এরকম একটু শক্ত করেই সেদ্ধ করবেন। এরপর ডালটাকে আমরা বেটে নেব। দেখুন ডালটাকে আমি বেটে নিয়েছি, বেশ মিহি করে বেটে নিয়েছি, খুব দানা দানা রাখার দরকার নেই। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা ও কাঁচা লঙ্কাটা আমরা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেটে রাখা ডালটা আমরা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমরা ডালটাকে ভাজতে থাকবো, যতক্ষণ না ডালটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। দেখুন ডালটা অনেকটাই ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এখন আমরা ডালের মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি 2 চামচের মতো ভাজা মশলা দিয়েছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। ব্যাস আমাদের ডালের পুর রেডি। এবারে ডালের পুরটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ডালের পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমরা ময়দার ডোটা রেডি করে নেব। 2 বাটির মতো আমি এখানে ময়দা দিচ্ছি, মাঝখান টেপে ফাঁকা করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। দিয়ে সমস্ত কিছুটা ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। আমাদের ময়দাটা এখন রেডি মাখার জন্য। এতে আমরা দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের জল। পরিমাণ মতো জল দিয়ে আমরা ধীরে ধীরে ময়দার ডোটা রেডি করে নেব। ময়দাটা মাখার জন্য গরম জল নেওয়ার দরকার নেই, ঠান্ডা জলেই আমি ময়দাটা মেখে নিয়েছি। আর ময়দা ডোটা মেখে রেস্টেও রাখবো না, সঙ্গে সঙ্গেই বানিয়ে নেব। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এরকম সাইজের এক একটা লেচি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা হাতের তালুতে নিয়ে এভাবে সব লেচিগুলো গোল করে নেব। এবারে লেচির মধ্যে পুর ভরার পালা। দেখুন লেচিটাকে এভাবে হাত দিয়ে বাটির মতো শেপ করে নেব। নিয়ে মাঝখানে পুর ভরে দেব ডালের। দিয়ে ভালো করে মুখটা আমরা সিল করে দেব। এইভাবে চেপে চেপে দেখুন মুখটা ভালো করে সিল করে নেব, যাতে ডালের পুরটা বাইরে বেরিয়ে না আসে। এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ ডাল পুরিগুলো আমরা যেহেতু তেলের মধ্যে ছাড়বো, ফেটে গেলে ডালগুলো বেরিয়ে তেলের মধ্যে নোংরা হয়ে যাবে। দেখুন আবারও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। একইভাবে বাটির মতো শেপ করে নিচ্ছি, নিয়ে মাঝখানে ডালের পুর ভরে দিচ্ছি। দিয়ে মুখটাকে ভালো করে সিল করে আমরা গোল গোল করে নেব। একইভাবে আমরা সমস্ত লেচিগুলো রেডি করে নেব। দেখুন এখন আমাদের সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। এবারে একটা লেচি এখান থেকে নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে বেলে নেব। বেলার সময় একটু সাবধানতা বজায় রাখবেন, যাতে লেচি থেকে পুর না বেরিয়ে যায়। খুব বড় করে বেলার দরকার নেই, এই রকম ছোট ছোটই বেলবেন। বড় করে বেলতে গেলে পুর বেরিয়ে যেতে পারে। আর একটা বেলে দেখাচ্ছি, দেখুন ঠিক একইভাবে বেলে নিচ্ছি।
গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হবার জন্য। তেল গরম হয়ে গেলে একটা ডালপুরি ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। দেখুন ডালপুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে বানালে প্রত্যেকটা ডালপুরি ফুলবে এভাবে। প্রতিদিন না হোক সপ্তাহে একবার দুবার এরকম রেসিপি তো চলতেই পারে। আর একটা ডালপুরি আপনাদের ভেজে দেখাই। দেখুন সমস্ত ডালপুরি একইভাবে ফুলবে কিন্তু ফাটবে না। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আমি এখানে ফুলকপির তরকারির সাথে ডালপুরিগুলো পরিবেশন করছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর টেস্টও দারুণ হয়েছিল। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ডালপুরি বানাবেন। কথা দিয়ে বলতে পারি সবার খুব পছন্দ হবে। একটা ডালপুরি ছিঁড়ে দেখায়। দেখুন ভেতরে পুরে ভরা, ডালগুলো একদম ঝুরঝুরে। ফুলকপির তরকারির সাথে এই ডালপুরিটা দারুণ খেতে লাগে। আপনারা চাইলে আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।